আজকে আসন ঘরের ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বিফোর আফটার ডেকোরেশনটা কেমন লাগছে সবারই মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে উত্তর দিওনটা সম্ভব না, এর লেগে আমি তোমরা লগে এই কথাটি ব্লগে শেয়ার করতেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে। তোমরা সবাই অনেক অনেক স্বাগতম। তো আসন ঘরটার অবস্থা তোমরা দেখতেই পারতেছ কিরকম অবস্থায় আছে আসন ঘরটা। তো আজকে এই পুরোটা আসন ঘরের ডেকোরেশন করুম। তো আপাতত আমি ঘরের স্টিকার লাগাই লাইছি। তো স্টিকার লাগানোর টাইমে ভিডিও করতে পারছি না, কারণ রাত্র হয়ে গেছিল আর কারেন্ট ছিল না। তো একটা হাউস ওয়াইফের লগে একটা মার লগে আমি একটা রং মিস্ত্রি হয়ে গেছি গা। তো মোটামুটি সব কাজই জানুন লাগে। তো এখন আমি আসন ঘরের প্রত্যেকটা ওয়াল সুন্দর থেকে চুন রং করে লাইতেছি। আর যে জায়গাটি বেশি খারাপ ওই জায়গাটির মধ্যে আমি ভালো করে সিরিজ কাপড় দিয়ে ঘষাই সিরা এটার মধ্যে স্টিকার লাগাইছি। পুরাটা ডেকোরেশন তোমরা লোক শেয়ার করো। তো এখন ওয়াল দিয়ে চুন রং করতেছে। তো চুন রং করানোর পরে তোমরা লোক দেখা হইতেছে। পুরাটা রুমের মধ্যে আমি স্টিকার লাগাইছি না, অর্ধেকটা রুমের মধ্যে স্টিকার লাগাইছি আর বাকি একটা সাইড খালি রাখছি। এটার মধ্যে আমি পেন্টিং করব, মানে কোনো একটা নতুন একটা ডিজাইন করুম। তো ওই ডিজাইনটা তোমরা লোক শেয়ার করুম। আর এই স্টিকারটা আমি পুরাটা নিজে লাগাইছি। তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। আর এখানে নিচানে বিছানের লেগে আমি এই মানে গ্রাউন্ড শিটটা কিনে আনছি। তো গ্রাউন্ড শিটটাও নিজেই কাটতে সেটা এটা মাপ দিয়ে দিয়ে এটা বিছামো। তো চলো গ্রাউন্ড শিটটা বিছাইলাই। তো গ্রাউন্ড শিটটা বিছাইছি এখন কোনা দিয়ে আগে মিলাইতেছি, কারণ কোনা দিয়ে আগে না মিলাইলে পর দিয়ে সাইড মিলাইতে পারতাম না। তো এই লেগা আগে কোনা দিয়ে মিলাই সেটা কেটে লাইতেছি। আর বেশি হইলে একটু তাড়াতাড়ি করতে পারলাম হইলে, কিন্তু এটা ব্লেড নতুন ব্লেড, তো বেশি তাড়াতাড়ি করতে গেলে আমার হাত কেটে যাবো। তো আমি একটু সাবধানে কাটতেছি। তো এক সাইড মিলানি হয়ে গেছে, এখন আরেক সাইডের লেগে কেটে লাইতেছি। গ্রাউন্ড শিট বিছানি হয়ে গেছে, স্টিকার লাগানি হয়ে গেছে গা, আর চুন রং করাও হয়ে গেছে গা। তো বিছানিটা কেমন হয়েছে এটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো এখন আমার ড্রয়িং করা শুরু। তো ড্রয়িং কিটা করতেছি এটা দেখাবো। সিম্পলি করতেছি, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার অসুবিধা হইতেছে। তো এর লেগে সিম্পলি একটা ডিজাইন করুম। তো ওইটা তোমরা লগে দেখাবো। হাউস ওয়াইফ অনেক লগে লগে এই টুকটাক কাজটি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর অনেকজনই আমার অনেক রকমের কথা কয় যে প্রেগনেন্সি অবস্থায় এটা করতে নাই এটা করতে নাই। তো আমি সবাই এটাই কমু যে প্রেগনেন্ট হওয়াটা এটা একটা অসুস্থ না, বা এটা একটা কোনো রোগ না যে মানে এটা করণ যেত না ওইটা করণ যেত না। যদি আমার অনেকজনে এটা কইছে যে তোমার দেখছি তুমি কুশি কাটার কাজ করো বা তুমি সোয়াটার বানাও। তো আমি সবারই এটাই কমু, যদি আমি অ্যাক্টিভ না থাকি তাহলে আমার বাচ্চা অ্যাক্টিভ থাকতো না। তো আমি অ্যাক্টিভ থাকার লাইগা আমার কাছে অ্যাক্টিভ থাকতে ভালো লাগে। আর অ্যাক্টিভ যদি আমি না থাকি আমার বাচ্চা কিভাবে অ্যাক্টিভ থাকবো, আমি এটা সবথেকে বড় কথা। আর দ্বিতীয় কথা হলো, যদি আমি সেলাই কাজের উপরে যদি আমার পুরোটা সংসার চলতো তাহলে কি আমি কোনো রকম অজুহাত দেখাইতে পারতাম নাকি আমি 10 মাস অপেক্ষা করতাম যে আমার ডেলিভারি হইব তারপরে কি আমি কাজ করুম, তারপরে আমার ঘরে ভাত আইব। তো এরকম অজুহাত দেখাইতে পারলাম নইলে। প্রেগনেন্ট হইলেই যে তুমি বেড রেস্টে থাকতে লাগবে এরকম কোনো কথা নাই। তো যদি তুমি অ্যাক্টিভ থাকো তাহলে তোমার শরীরটাও হালকা থাকবো, তোমার শরীরটাও সুস্থ থাকবো। আমি এটা মনে করি। আমি কাজের মধ্যে থাকলে আমি নিজেরও অনেকটা সুস্থ মনে করি। এই জেনারেশনে তো আরো অনেক রকমের ফেসিলিটি আছে, কিন্তু আমরা মা দিদারা যখন প্রেগনেন্ট আসিল, মানে আগের কথা কইতাছি, আগের দিনের কথা কইতাছি, তখন তো এত ফেসিলিটিও আসতো না। তারপরেও তো তারা মানে বাচ্চা জন্ম দিচ্ছে, ঘরের সব কাজ করছে, তারা অ্যাক্টিভও আসিল। মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে সবাইরে এই উত্তরটি দিয়ন গেল নইলে। তো আমি এর লিগা ব্লগের মধ্যে কইতাছি এই কথাটি। আর তোমরা এটাও মনে করো না যে তোমরা আমার এই কথাটা কইছো আমি খারাপ পাইছি। আমি খারাপ একদমই পাইছি না, কারণ তোমরা আমার ভালো লেগে কথাটি কইছো। তো আমি আর কাছে যেটা মনে হয়, আমি যেটা ফিল করি, আমি এটা তোমরা লোক শেয়ার করছি। তো আর এরকমও যদি তোমরা কোনো কিছু মনে হয় অবশ্যই আমার কইতে পারো। আমার কোনো মানে খারাপ লাগে না যে আমার খারাপ লাগে আমি এরকম কোনো কিছুই না। তোমরা আমার ভালো মনে করো, তার লেগেই কইছো যে প্রেগনেন্সি অবস্থায় এটা করতে নাই। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। নিচে দিয়ে এসে একটু আমি ঘাসের ডিজাইন করছি আর উপরে একটা গাছের ডিজাইন করছি। তো পুরোটা আসন ঘরের ডিজাইন কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইও। প্লিজ 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 কমেন্ট বক্সে একটু জানাইও। আর বিফোর আফটার যে ডেকোরেশনটা আমি করছি, তো ওই ডেকোরেশনটাও তোমরা কেমন লাগছে এটাও জানাইও। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করতেছি। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে এটা আমার কমেন্ট বক্সে জানাও। যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো, ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটারে ফলো করে দিও।
আসন ঘরের ডেকোরেশন কমপ্লিট। আর আমার মার ঘরের কাজের লেগে কিছু কাঠের দরকার আসলো, তো আমি গেছি কাঠ কিনতাম। তো চলো আজকে আর বেশি কথা না কয়ে ভিডিওটা এখানে এন্ড করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হইতাছে নেক্সট ভিডিওতে। সবাই রে টাটা, বাই বাই।